ফরিদপুর-৪ আসনের দুটি ইউনিয়নের পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান। মহাসড়ক ও রেলপথ দুটি পথই তো যেহেতু অবরোধ করেছেন স্থানীয়রা, সেখানকার যাত্রী দুর্ভোগ নিশ্চয়ই চরমে, বা স্থানীয়রা কি বলছেন এখন সবকিছু মিলে জানাবেন আমাদেরকে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়নকে পার্শ্ববর্তী নগরকান্দা ইউনিয়নের উপজেলার মধ্যে সংসদীয় আসন 4 থেকে 2 অন্তর্ভুক্ত করার যে প্রতিবাদে আজকে কিন্তু টানা পঞ্চম দিন কিন্তু এই অবরোধ চলছে। এটা তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো চলছে। এর আগে গত মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার কিন্তু টানা 3 দিন চলেছিল। তারও আগে শুক্রবারে অবরোধ ছিল। আজকে পঞ্চম দিনের অবরোধ শুরু হয়েছে সকাল থেকেই, এবং যতই বেলা বাড়ছে আমরা দেখছি যে সেখানে কিন্তু অবরোধের তীব্রতা বাড়ছে এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের এই দাবি মানার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। তাদের দাবি হচ্ছে যে আগে যেমনি ছিল সেই আসন দুটো তারা ভাঙাতেই চান এবং ভাঙা থেকে তারা অন্য আসনে যাবেন না, এটি তাদের দৃঢ়ভাবে তারা জানাচ্ছেন। এবং এতে যেটি হয়েছে যে পদ্মা সেতু হয়ে ফরিদপুর অঞ্চল দিয়ে চলে যাওয়া 17টি জেলার যে প্রবেশমুখ সড়ক এবং রেলপথ, সেটি কিন্তু কার্যত বন্ধ হয়ে গেছে এবং এতে হাজার হাজার মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছে। ভাঙ্গা থেকে বরিশালগামী, ভাঙ্গা থেকে খুলনাগামী এবং ভাঙ্গা থেকে ফরিদপুর হয়ে যশোরগামী 3টি সড়কে কিন্তু অবরুদ্ধ রয়েছে। এবং আজকে কিন্তু ট্রেন, রেল লাইনও তারা অবরুদ্ধ করেছে এবং একটু আগে তারা কিন্তু চলন্ত ট্রেনের গতি রোধ করে কিন্তু যাত্রীদেরকে নামিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু ভোগান্তির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু মাল সামান এবং শিশু, বয়স্ক মানুষ তারা কিন্তু ভোগান্তির মধ্যে, তারা এই বৃষ্টির মধ্যে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে এবং তাদের দাবি হচ্ছে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা আগামী 2 দিনও অবরোধ করবে। তারপরে তারা সিইসি বরাবর তাদের দাবি নিয়ে ঢাকায় যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।